আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান করাচ্ছি। সে ধারাবাহিকতায় আমি গত ক্লাসগুলোতে অধ্যায় 9 সূচকীয় লগারিদমের ফাংশনের কিছু অঙ্ক করিয়েছি। আজকে আমি তোমাদেরকে উদাহরণ 31 অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ভিডিওর সাথে থাকবে। দেখো প্রশ্ন কি আছে, y equal to fx equal to ln ln a plus x by a minus x, যেখানে a এর মান 0 এর চেয়ে বড় এবং পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমি তোমাদের সাথে একটু কথা বলে নেই। ln কি? ln হচ্ছে ই ভিত্তিক লগকে ln বলে। অর্থাৎ সাধারণত লগ এর ভিত্তি হচ্ছে 10 ভিত্তিক যে কোনো লগ এটা যা আছে তাই হবে। কিন্তু লগের ভিত্তি যদি ই হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো ln ln a, অর্থাৎ ই ভিত্তিক লগকে ln বলে। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। তাহলে এই বিষয়টা মাথায় রেখে এই অঙ্কটা আমরা করব। দেওয়া আছে y equal to fx, এই অংশটা আমরা লিখবো equal to ln এত। দেওয়া আছে y equal to f of x equal to ln a plus x by a minus x। লগের বা লগারিদমের অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে লগারিদম শুধু ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়, ঋণাত্মক মানের লগারিদম অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে বাংলাটা লিখবো আমরা, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত, সুতরাং আমরা বলতে পারি এই মানটা কি হবে। সুতরাং a plus x by a minus x is greater than 0 হবে। এই ফাংশনটা 0 হবে, শর্ত হচ্ছে যদি 1 নম্বর শর্ত a plus x is greater than 0 এবং a minus x is greater than 0, অথবা 2 নম্বর শর্তটা কি, a plus x is less than 0 এবং a minus x is less than 0। এই দুইটা শর্ত যদি যে কোনো একটা বা দুইটাই যদি হয় তাহলে এই লগের মানটা সংজ্ঞায়িত আসবে। তাহলে আমরা 1 নং হতে পাই। 1 নং থেকে যে কাজটা করব, 1 নং থেকে আমরা কি পাই, এই এটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি হবে, x is greater than minus a, এবং এই অংশটাকে x টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে x, বা এটাকে আমরা লিখতে পারি x is less than a, অর্থাৎ এর মান মাইনাস এর চেয়ে বড় প্লাস এর চেয়ে ছোট x এর মানটা। এটা বোঝার জন্য আমরা একটা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা আমরা ছোটবেলায় শিখেছিলাম ক্লাস 6 এ, যে সংখ্যা রেখা কিভাবে দেখাতে হয়। দেখো এই পাশে একটা নির্দিষ্ট মান নিলাম, এটা a, এই পাশে একটা নির্দিষ্ট মান নিলাম, এটা হচ্ছে মাইনাস a। সংখ্যা রেখার শূন্যর বাম পাশে সব মাইনাস, শূন্যর ডান পাশে সব প্লাস। আচ্ছা, প্রথমটা কি বলছে, মাইনাস এর চেয়ে বড়। মাইনাস এর চেয়ে যদি বড় হয় তাহলে এইদিকে চলে যাবে। তারপরটা কি বলছে, x এর মান প্লাস এর চেয়ে ছোট। ছোট যদি হয় তাহলে কোন দিক চলে আসবে, মাইনাসের দিক চলে আসবে। তাহলে এই মাইনাস এ থেকে এ পর্যন্ত অংশে কমন রয়েছে। তাহলে আমরা লিখব 1 এর ডোমেন। কি লিখবো আমরা, x such that x is greater than minus a, এবং এর বাংলা হচ্ছে কাজ হচ্ছে ইন্টারসেকশন বা ছেদছেদ, x is such that x is less than a। তাহলে এখান থেকে এটা বোঝাচ্ছে হচ্ছে এর মান
মাইনাস এর চেয়ে বড় এখানে এক্স এর মান, তাহলে মাইনাস এ থেকে প্লাস অসীম পর্যন্ত ইন্টারসেকশন মাইনাস অসীম থেকে প্লাস এ পর্যন্ত। তাহলে এখান থেকে কমন অংশ হচ্ছে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। আবার 2 থেকে, তাহলে একের ডোমেন আমরা বের করছি মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত, এবং 2 থেকে আমরা কি পাই, 2 এ কি আছে, এ প্লাস এক্স ইজ লেস দেন 0, তাহলে এক্স ইজ লেস দেন মাইনাস এ, এবং a minus x is less than 0, তাহলে a is less than x বা x is greater than a। এটা বোঝার জন্য আমরা শেষ সংখ্যা রেখাটা আরেকবার একটু ট্রাই করে দেখি। সংখ্যা রেখা দিয়ে আঁকলে এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে, শূন্যের কাছাকাছি। প্রথমটা হচ্ছে x এর মান মাইনাস এর চেয়ে ছোট, ছোট হলে কোন দিক যাবে, মাইনাসের দিকে যাবে। x এর মান প্লাস এর চেয়ে বড়, বড় হলে কোন দিক যাবে, ডান দিক যাবে। এখানে কোনো কমন অংশ নেই, তাহলে আমরা লিখব 2 এর ডোমেন। 2 এর ডোমেন কি হবে, x such that x is less than minus a intersection x such that x is greater than a। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি মাইনাসের চেয়ে ছোট, তার মানে মাইনাস অসীম থেকে মাইনাস এ পর্যন্ত ইন্টারসেকশন এ থেকে প্লাস অসীম পর্যন্ত। এই দুটো অংশের মধ্যে কমন কোনো অংশ নেই, তাহলে ফাঁক আছে। এখন এই যে 1 নং এর ডোমেন এবং 2 নং এর ডোমেন আছে, এই দুটো অংশ থেকে মিলায়ে হচ্ছে পুরো ফাংশনটা। তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন 1 এবং 2 এর মধ্যে আমাদের বাংলাটা ছিল অথবা, তাহলে অথবার চিহ্ন হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন, তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত এবং ইউনিয়ন ফাঁকা। তাহলে এটাতে কমন হচ্ছে, কমন আনকমন যাই হোক, তাহলে এ থেকে এ পর্যন্ত। তাহলে সুতরাং আমরা বলতে পারি fx এর ডোমেন হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত। এই পর্যন্তই হচ্ছে এটার উত্তর। এটা ডোমেন অংশ গেল, এখন রেঞ্জের অংশ বের করতে হবে। এবার এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে একটা ট্রিক্স যেটাকে বলি আমি, লনের সঙ্গে x প্লাস a অর্থাৎ এর মানটা যা থাকবে, যে পূর্ণ সংখ্যাটা থাকবে এবং 0 এর চেয়ে বড়, এই ফাংশনটার ডোমেন সবসময়ই সেই সংখ্যাটা হবে। এদিকে খেয়াল রাখবে, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়েছি, আবার এখানে প্রথম বন্ধনী দিলাম। এটার কারণ হচ্ছে আমরা যখন সেট গঠন পদ্ধতিতে কোনো সেটকে প্রকাশ করব তখন দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব। আর এটা হচ্ছে খোলা ব্যবধি, ব্যবধিটা হচ্ছে 2 ধরনের হয়, এটা হচ্ছে খোলা ব্যবধি, একটা হচ্ছে বদ্ধ ব্যবধি। আরো কয়েক ধরনের ব্যবধি আছে, সেটা হচ্ছে এক পাশে খোলা এক পাশে বদ্ধ থাকবে, আবার এক পাশে বদ্ধ আরেক পাশে খোলা থাকবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে খোলা ব্যবধি, কারণ অসীম পর্যন্ত যদি অসমতা চিহ্ন থাকে এবং মান যদি অসীম পর্যন্ত যায়, অসীমের পরে যে বন্ধনীটা হবে এটা সবসময় খোলা বন্ধনী হবে। আর খোলা বন্ধনীকে প্রথম বন্ধনী বলা হয়, আর বদ্ধ বন্ধনী যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এখানে আরেকটা যে বিষয়টা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যদি অসমতা চিহ্ন হয় তাহলে অবশ্যই খোলা ব্যবধি হবে, আর যদি অসমতার নিচে সমান বা শুধু সমান থাকে তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট বা বদ্ধ ব্যবধি হবে। রেঞ্জ নির্ণয় করব। দেখো, রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা কি করব, y সমান f of x সমান ln a plus x by a minus x। তাহলে সুতরাং আমরা লিখতে পারি y equal to ln a plus x by a minus x। আমি আগে বলেছিলাম ln এর ভিত্তি হচ্ছে e, তাহলে ln এর ভিত্তিটা হচ্ছে e থাকার কারণে ln x মানে হচ্ছে log e ভিত্তিক x। আমরা একটা সূত্র জানি, log e ভিত্তিক x সমান m হলে সূত্রটা আসবে এরকম, e টু দি পাওয়ার m সমান x বা x সমান e টু দি পাওয়ার m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার y ইকুয়াল টু a প্লাস x বাই a মাইনাস x। আর গুণ করে দাও, a প্লাস x ইকুয়াল, এটা নিচে কোনো 1 আছে, 1 দিয়ে গুণ করলাম,
a e to the power y minus x e to the power y, x গুলো বাম পাশে নিয়ে আসো, x e to the power y, a e to the power y minus a, x কমন নিলাম 1 plus e to the power y, এর মধ্যে a কমন নিলাম e to the power y minus 1। তাহলে x equal to কত আসছে, e to the power y minus 1 e to the power y plus 1, যা y এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, যা y এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জটা হচ্ছে f of x এর রেঞ্জ, রেঞ্জকে আমরা r দ্বারা প্রকাশ করি, r of f ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা। এই হচ্ছে আমাদের এই প্রদত্ত ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, এখানে এর পরিবর্তে যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে, সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। আর সে যেটা দেওয়া থাকবে, আমি তোমাদের ডোমেনের কথা বলে দিয়েছি কিভাবে আসবে ডোমেন, অর্থাৎ এক্স এর সঙ্গে যে মানটা থাকবে, এখানে যে মানটা থাকবে, এটাই হবে ডোমেন, একটা মাইনাস একটা প্লাস মান দিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত এবং সাধারণ গণিত পড়াই, এবং ইন্টারমিডিয়েটের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং উচ্চতর গণিত পড়াই। তোমরা যারা করতে চাও তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।